পবিত্র মক্কা নগরীতে কৌশলগত ও ধর্মীয় মেলবন্ধনের সাক্ষী হল বিশ্ব। বহুল আলোচিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে গত 7 আগস্ট মক্কায় মিলিত হন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব। চুক্তি স্বাক্ষরের আগে একই কাতারে জুমার নামাজ আদায় করেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সৌদি যুবরাজ, পাক প্রধানমন্ত্রী ও তুর্কি প্রেসিডেন্টের পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সহ 3 দেশের উচ্চ পর্যায়ের সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা একসাথে নামাজ আদায় করছেন। চুক্তি অনুযায়ী 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে 3 দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা বাড়ানোই চুক্তির মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে হামলার পর থেকে অঞ্চল জুড়ে সংঘাত আরও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও জ্বালানি রপ্তানি ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে 3 দেশের মধ্যে নতুন এই প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।